ইসলামী জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মাসুদ ভাই আপনাকে, লাল গোলাপ শুভেচ্ছা। বুলবুল ভাই আপনাকে, লাল গোলাপ শুভেচ্ছা। মাসুদ ভাই আপনাকে, লাল গোলাপ শুভেচ্ছা। মানিক ভাই আপনাকে, লাল গোলাপ শুভেচ্ছা। মেজবা ভাই আপনাকে, লাল গোলাপ শুভেচ্ছা। বুলবুল ভাই আপনাকে, লাল গোলাপ শুভেচ্ছা। মাসুদ ভাই আপনাকে। লাল গোলাপ সম্মানিত এলাকাবাসী, সম্মানিত জনতা, আমাদের মাঝে আমাদের প্রিয় বুলবুল ভাই এবং মাসুদ ভাই হাজির হয়েছেন। এই পর্যায়ে একটা দিক দিয়ে বাসে প্রিয় জাইলস্কর ইউনিয়ন বাসে সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল উপস্থিত আছেন। শ্রদ্ধাভাজন জনাব শফিকুল ইসলাম মাসুদ। কৃতজ্ঞতা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা তাদের কাছে স্পষ্ট বলতে চাই, বা ফ্যাসিস্ট করে তুলেছিল, সহযোগিতা দিয়ে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে তাকে বাংলাদেশ সেক্টরে যারা কর্মরত রয়েছে তাদের তালিকা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ করার হিসাবে গড়ে তোলার জন্য সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের নতুন স্বাধীনতার অর্জনকে বাংলাদেশ জামাত ইসলামী 4 দফার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। তার অন্যতম একটি দফা হচ্ছে বিভ্রান্তি চালানো হয়, অপপ্রচার চালানো হয়। কোন দাঁড়িয়েছে এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী নারীদেরকে যথাযথ সম্মান দেয়, কারণ ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছে। জামাত ইসলামী অন্যান্য মত প্রকাশে বিশ্বাস করে, কারণ জামাত ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে, পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করে। সুতরাং জামাতের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালিয়ে জামাতের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া যাবে না, যাবে না এবং যাবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জামাতের প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে। জামাতের নিবন্ধনকে আদালতের ঘাড়ে রাইফেল রেখে আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে। চলমান 5ই আগস্টের আন্দোলনকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য আওয়ামী লীগ অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। 5 তারিখে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে। জামাত ইসলামীকে মুছে ফেলা যায় না, জামাত ইসলামীকে মুছে ফেলা যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামী ছিল, আছে এবং থাকবে। একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং যাবে। আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার 16 বছরে আওয়ামী লীগ এবং হাসিনা যেহেতু জনগণের অধিকারের পর